কোন্নগরে হাড় হিম করা ঘটনা। স্বামী স্ত্রীকে খুন করলো, তারপর নিজের বাড়ির দরজায় তালা মেরে গেল পাশের বাড়িতে তার দিদিকে প্রণাম করতে। কোন্নগরের বাসিন্দা অশোক চট্টোপাধ্যায়, তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে স্ত্রীকে খুন করেন অশোক। পাশেই দিদির বাড়ি। বুধবার ভোরে দিদির বাড়ি গিয়ে তাকে প্রণাম করেন, তারপর উত্তরপাড়া থানায় গিয়ে আত্মসমর্পণ। ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে এরকম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কোন্নগরের মাস্টারপাড়ার বাসিন্দা অশোক চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানেই থাকেন স্ত্রীকে নিয়ে। ছেলে মেয়ে নেই। কোন্নগর পুরসভায় কাজ করতেন অশোক। 3 বছর আগে কাজ ছেড়ে দেন। স্থানীয়দের দাবি এরপর থেকে সংসারে অভাব, প্রচুর ধার দেনাও করে ফেলেন অশোক। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। সবসময় অশান্তি হতো। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোকটা আগে কোন্নগর মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, এখন কিছুই করতো না। কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে। মঙ্গলবার রাতেও স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি বাঁধে অশোকের। এরপর রাতেই গলা টিপে স্ত্রীকে খুন। দরজায় তালা দিয়ে ভোরবেলা ঘর থেকে বেরোন অশোক। পাশের বাড়িতেই থাকেন তার বড়দি। দিদির বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে বেরিয়ে যান। থানায় গিয়ে আত্মসমর্পণ করেন, স্বীকার করেন খুনের কথা। খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন তোলে। আমি ওকে জিজ্ঞেস করলাম ছবিটা কি করছে, বলে আসতে এই করে। যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসতে পরে একটু পরে আসতে। তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু, কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, তখনই জানতে পারলাম। হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। কোন্নগর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। আর বাঁকুড়ায় একটা স্কুলের কাণ্ড দেখুন। খাতায় কলমে 100 পড়ুয়া মিড ডে মিলের খাবার খায়, সেটা দেখানো হয় 290 জন। আর অভিভাবকদের অভিযোগ, এই বাকি মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক, যদিও তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল, ক্লাস 5 থেকে 10। এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। গঙ্গাজল ঘাটির এই সরকারি স্কুলে 300 জন পড়ুয়া। অভিভাবকদের দাবি, তাদের মধ্যে খুব বেশি হলে প্রতিদিন মিড ডে মিল খায় শখানেক পড়ুয়া। অভিযোগ, খাতায় কলমে সেটা দেখানো হয় 280 থেকে 290। অভিভাবকদের দাবি, বেশি সংখ্যক পড়ুয়া দেখিয়ে মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক। মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন। গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90। ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই, আমি বিভিন্ন খাতে খরচা করেছি। উনি এটা বলতে পারছেন না যে কি কি খাতে খরচা করেছেন। উনি 2,29,000 টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না। উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা, কখনো বলছেন ফল খেয়েছি, কখনো বলছেন মিষ্টি খেয়েছি, কখনো বলছে সরস্বতী পূজায় খরচা করেছি, কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস 5ই জানুয়ারি খরচ করেছি। যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল। যে টাকা মিড ডে মিলের থেকে যেটা পাওয়া যায়, সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, সেই জন্য কিছুটা বাড়ানো হয়। সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে। যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো, 5ই জানুয়ারিতে করানো, তারপরে আপনার টিচার্স ডে তে খাওয়ানো। আপনি জানেন কি? মিড ডে মিলটা চলবেই না। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বুধবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে যান স্কুল পরিদর্শক। তাঁর আবার দাবি, নির্দেশ থাকা সত্ত্বেও পরিচালন সমিতি গঠন করেননি প্রধান শিক্ষক। স্কুলটা পরিচালনা করেন প্রধান শিক্ষক নিজেই। মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না, এগুলো একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড। 2023 সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম
এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি, যার তথ্যটা আমার কাছে আছে। উনার হাতেই স্কুল, উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার দ্বারাই পরিচালিত হয়। এই ম্যানেজিং কমিটি যে আপনি স্কুলে গঠন করেননি, কে বারণ করেছিল আপনার গঠন করতে? নিমাই মাঝি সে কে? ব্লক প্রেসিডেন্ট ছিলেন। লিখিত না, গোটাটাই ভার্বাল বলেছিলেন যে এই যে কমিটিটা যে নাম এসেছে প্রেসিডেন্টের, সেই কমিটিটা এখন ফরমেশন করবেন নাই, সেই ভয়ে আমি করতে পারিনি। ওটা একদম ভিত্তিহীন কথা, আমি বলবোই কেন, আর আমার কথা শুনবেনই বা কেন? ওটা কোনো নিয়মে পড়ে? বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এখন যে খবরটা দেখাবো তাতে প্রমাণিত হয় সততা এখনো শেষ হয়ে যায়নি। বহু মানুষ এখনো সৎ রয়েছেন। আলিপুরদুয়ারের বিবেকানন্দ এক পঞ্চায়েত প্রধান, তার টিনের চালের বাড়ি, সেই বাড়ি থাকতেও তিনি আবাসের টাকা ফেরত দিয়েছেন। হ্যাঁ, তার নাম কাটিয়ে অন্য গরিব মানুষের টাকা ঢুকিয়েছেন আবাসের তালিকায়। পঞ্চায়েত প্রধান হয়েও যখন বিভিন্ন তৃণমূল বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে যখন ভয়ঙ্কর অভিযোগ, সেই সময় তিনি ব্যতিক্রমী। পঞ্চায়েত টিনের চালে ফুটোও রয়েছে, তাও টাকা নেননি। পঞ্চায়েত প্রধানের প্রশংসায় বিরোধী শাসক সব পক্ষই। ঘরটা আমি ফেরত দিয়েছি এই কারণেই যে আমি সরকারি ঘর নেব না, কারণ আমার বদলে যার প্রয়োজন আছে, যে ধরেন এরকম ঘর আছে প্লাস্টিকের ঘর, সে একটা ঘরের জন্য সারা রাত হয়তো বৃষ্টি হচ্ছে, জলে ভিজছে, চাল ফুটো, তো আমার ঘরটা যদি আরেকজন পায় সে উপকৃত হবে। আমার তো মোটামুটি বসবাস করার মতো একটা আছে। আগে যেরকম আমার একটা টিনের ঘর ছিল, তো আমার যে পাশের জায়গাটা ওটা আমার মা নিয়েছে, আমাকে কিছু হেল্প করেছে, হেল্প করাতে আমি এখন আপাতত এই ঘরটা বানিয়েছি। বাংলার আবাস যোজনার ওনার স্বামীর নামে একটা ঘরের স্যাংশন হয়েছিল। প্রথম দিনই সে বলেছে যে আমি ঘরটা নেবো না, এবং বিডিও অফিসে লিখিত জানিয়ে আমার দরকার নেই, তার জায়গায় একটা গরিব মানুষ পাক, তাতে সেই মানুষটা উপকৃত হবে। আজ কাল বাদে পরশু শুক্রবার কৌশিকী অমাবস্যা, আর খুব স্বাভাবিকভাবে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে একেবারে লক্ষ মানুষের ভিড় থাকে। যে হোটেলগুলো দেখছেন সেই হোটেলগুলোতে কালোবাজারির অভিযোগ উঠছে। প্রশাসনের নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ডাবল এসি রুম একদম বুক হচ্ছে। কালোবাজারির অভিযোগ। আমাদের প্রতিনিধি কোনো জায়গায় একেবারে গিয়েছিলেন ক্রেতা হিসেবে, অর্থাৎ হোটেলের আবাসিক হিসেবে বুক করার জন্য। সেখানে দেখুন কি কথোপকথন উঠে এলো। 22 তারিখ রুম ফাঁকা আছে, দুজন। কদিন থাকবেন? একদিন থাকবে। এসি কত ভাড়া? একদিনে 9000 প্যাকেজ নিয়ে স্যার। প্যাকেজ তো বলছেন না আপনাকে, একদিনে ভাড়া কম হবে না? এই ব্যাপারটা আমরা অনেকবার ক্লিয়ার করে দিয়েছি এবং অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়ে দিয়েছি যে এরকম যেন অভিযোগটা না আসে। গেস্টের চয়েসের মতন যদিন গেস্ট থাকতে চাইবে তদিনই আমরা বুকিংটা করবো, এবং আমাদের সব হোটেলেরই রেট চার্ট ফিক্স করে দেওয়া হয়েছে। যদি আমাদের অফিসে কোনো রকম অভিযোগ আসে তখন কিন্তু আমরা খুব কড়া স্টেপ নিই। কৌশিকী অমাবস্যা উপলক্ষে কোনো প্যাকেজ সিস্টেম চলবে না, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একদিনের জন্য যদি কেউ ভাড়া চায় তাহলে সেই ভাড়া তাকে দিতে হবে।